আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিডি রান্না ক্যানভাস চ্যানেলে নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি কাঁচামরিচ নিয়েছি পরিমাণ মতো। এখানে আমার 1 পাওয়া পরিমাণ কাঁচামরিচ হয়েছে। আপনারা চাইলে আর একটু বেশি ভারীও কমিয়েও নিতে পারেন। এখন আমি কাঁচামরিচগুলো থেকে বটু ফেলে নিব। আশা করি আমার আজকের এই সহজ ভর্তা রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে কাঁচামরিচ এবং আরেকটি কাঁচামরিচ এবং মাছ দিয়ে এত মজার ভর্তা বানাচ্ছি। সবাই শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং খুবই উপকার আসবে। আপনারাও যদি এভাবে ভর্তা না বানিয়ে খান তাহলে আপনারাও আমার রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই বানাতে পারবেন। কাঁচামরিচগুলো থেকে ভুটু ফেলে নেওয়া শেষ। এখন আমি এখানে নিয়েছি পেঁয়াজ এবং রসুন। আমি পেঁয়াজের পরিমাণ রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি, কারণ রসুনের পরিমাণটা এই ভর্তাতে একটু বাড়িয়ে দিলে খেতে অনেক লোভনীয় লাগে। তারপরে এখানে আমি 1 পিস মাছ নিয়েছি। আপনি যদি এই ভর্তার মধ্যে যদি মাছটা অ্যাড করেন বিশ্বাস করবেন না, খেতে এত যে মজা লাগবে, সব ভর্তা খাওয়া একেবারে ভুলেই যাবেন। শুধু এই ভর্তাটি আপনার বানিয়ে খেতে ইচ্ছে করবে। মাছটা আমি ম্যারিনেট করে রেখেছি, এক পাশে রেখে দিয়েছি। তারপর এখানে আমি একটা কাটিং বোর্ড নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিচ্ছি। এত মজার এই কাঁচামরিচের ভর্তা রেসিপিটা আপনারা দেখলে আপনাদেরও বানাতে ইচ্ছে করবে। আর গরম ভাতের সাথে তো এত মজা লাগবে, সমস্ত কিছু ফেলে শুধু এই ভর্তা দিয়ে আপনার খাওয়া হয়ে যাবে। সবগুলো পেঁয়াজ কেটে নেওয়া আমার শেষ। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি চুলায় আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ সরষের তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে রান্নার তেলটাও দিতে পারেন, তবে সরষের তেল দিয়ে এগুলো ভাজলে কাঁচামরিচটা ভর্তার টেস্টটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি এখানের মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে, কাঁচামরিচগুলোকে আমি ভেজে নিব। যারা এখনও পর্যন্ত এই ভর্তাটি বানিয়ে খান না, একবার হলো বাসায় ট্রাই করবেন। দেখবেন যাকে একবার খাওয়াবেন এত যে প্রশংসা করবে আপনার, ভর্তাটা এত মজা, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মাছটা আমি কাঁচামরিচের সাথে ভেজে নিব। আপনারা চাইলে এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, অথবা মাছটা নাও দিতে পারেন। তবে মাছটা দিলে না খেতে অনেক বেশি লোভনীয় লাগে, সেজন্য আমি মাছটা অ্যাড করেছি। কাঁচামরিচগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে রসুনের কোয়াগুলো ভেজে নিচ্ছি। রসুনের কোয়াটা একটু এই ভর্তার মধ্যে একটু বাড়িয়ে দিবেন, দেখবেন এত যে মজা লাগবে, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। দেখেন এভরিওয়ান, রসুনের কোয়াগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি রসুনের কোয়াগুলোকে তুলে নিচ্ছি। তারপর আমার মাছটাও প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে, আমি প্লেটে তুলে নিয়েছি। তারপর আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম ওই পেঁয়াজগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একেবারে লাল করে ভেজে নিব। পেঁয়াজের পরিমাণটা আমি এখানে অনেকটা বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন, কারণ এই ঝাল ভর্তাতে একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে অনেক ভালো লাগবে। আর গরম ভাতের সাথে জাস্ট ওয়াও! আর কি বলবো আপনাদেরকে, আপনারা যদি বানিয়ে খান তখন বুঝতে পারবেন আসলে ভর্তাটা কতটা মজা। এভরিওয়ান, আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়ার শেষে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। সব কিছু আমার ভেজে নেওয়া শেষ। তারপর আমি আজকে ভর্তাটা বেটে নিব শিলপাটায়। এখন আমি শিলপাটা নিয়েছি, এখানের মধ্যে আমি আগে কাঁচামরিচগুলো ভেজে নিয়েছিলাম যে ওগুলো এখন আমি সর্বপ্রথম কাঁচামরিচগুলোকে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে এই ভর্তাটি বাটনাতেও বেটে নিতে পারেন, তবে শিলপাটা একটু একেবারে মিহি করে বেটে নিলে খেতে অনেক ভালো লাগবে। আমি কাঁচামরিচগুলোকে একেবারে মিহি করে বেটে নিব।
যারা এই পর্যায়ে ভিডিওটি দেখতে দেখতে আসছেন অথচ লাইক দেন নাই, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন অবস্থা আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ভর্তা প্রেমী, ভর্তা খেতে পছন্দ করেন, বিভিন্ন ধরনের ভর্তা, আমার চ্যানেলে অনেক রকমের ইউনিক ভর্তা রেসিপি আছে, আপনারা চাইলে ওগুলোকে ক্লিক করে আসতে পারেন। দেখেন এভরিওয়ান, আমার একবারে কাঁচামরিচটা ভেটে নেওয়া শেষ, একবারে মিহি করে আমি এগুলোকে বেটে নিয়েছি। তারপরে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম, এখন আমি মাছটাকে একটু বেটে নিচ্ছি। মাছটা এই ভর্তাতে অ্যাড করলে এত যে মজা লাগবে বিশ্বাস করবেন না, একবার বানিয়ে খেলে বারবার এই ভর্তাটি আপনার বানিয়ে খেতে ইচ্ছে করবে। খুবই মজা হয় মাছটা অ্যাড করলে কাঁচামরিচ ভর্তার মধ্যে। এখন আমি মাছটাকে একেবারে মিহি করে বেটে নিয়েছি, কাঁটাও বেছে নিয়েছি। তারপরে আমি যে রসুনের কোয়াগুলো ভেজে রেখেছিলাম, এখন আমি রসুনের কোয়াগুলোকে বেটে নিচ্ছি। একবার হলো এই ভর্তাটি বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক লোভনীয় লাগবে, এর স্বাদ আপনার মুখে সারা জীবন লেগে থাকবে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আমি রসুনগুলোকে একেবারে মিহি করে বেটে নিয়েছি। তারপরে আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, এখন আমি পেঁয়াজগুলোকে বেটে নিচ্ছি। আর পেঁয়াজগুলো যদি আপনি সরষের তেলের মধ্যে যদি ভেজে দেন, খেতে আরও বেশি লোভনীয় লাগবে, এত যে মজা লাগবে আপনার জিভে এক কোণে একেবারে স্বাদ লেগে থাকবে। পেঁয়াজগুলো বেটে নেওয়া শেষ, এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা বেটে নিচ্ছি। আমি ধনিয়া পাতাটা কাঁচা দিচ্ছি, কারণ এই ধনিয়া পাতাটা গ্রানটা অনেকটা ভালো আসে, সেজন্য আমি এই ধনিয়া পাতা দিয়েছি। আবার অ্যাড করেছি 1/2 চামচ পরিমাণ লবণ। এখন আমি লবণ এবং ধনিয়া পাতা ভালো করে একেবারে মিহি করে বেটে নিচ্ছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার ভর্তা রেসিপিটা। যদি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন আমার সব কিছু বেটে নেওয়া শেষ, আমি এখন সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। দেখেন এভরিওয়ান কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। এখন আমি উপরে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।